হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে ইউপিআই পেমেন্টের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি, তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে আসছি। মোবাইল থেকে টাকা পাঠানোর সময়ে ভুল নম্বরে চলে গেছে, কিভাবে ফেরত পাবেন টাকা জেনে নিন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন, পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে উঠে গেছে হাতে হাতে লেনদেন। একটি ইউপিআই আইডি থাকলে ইউপিআই পেমেন্ট করতে পারবেন কিউআর কোড স্ক্যান করে, যেখানে খুশি সেখানে। এই প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং মানুষের সুবিধাও করেছে অনেক, কারণ এর ফলে সঙ্গে করে টাকা পয়সা নিয়ে ঘুরে বেড়ানোর ঝুঁকি থাকে না। কিন্তু কখনও যদি ইউপিআই পেমেন্ট করতে গিয়ে তাড়াহুড়োর জোটে অন্য কোনো নম্বরে টাকা চলে যায়, তখন কি করার? অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন। চিন্তা নেই, এবার ভুল নম্বরে টাকা চলে গেলেও ফেরত পেয়ে যাবেন নিজের টাকা, আশ্বাস দিচ্ছে আরবিআই। কীভাবে টাকা পাবেন জেনে নিন। ভুল নম্বরে টাকা গেলে কি করবেন? ইউপিআই পেমেন্ট বা অনলাইন পেমেন্টের যেমন চালু হয়েছে, তেমনি তার সম্ভাব্য সমস্যাগুলিরও সমাধান অবশ্যই রয়েছে। অন্য নম্বরে টাকা চলে গেলে বা ব্যাংক থেকে টাকা কাটলেও পেমেন্ট সম্পূর্ণ না হলেও কিভাবে টাকা ফেরত পাওয়া যায় সে বিষয়ে ইতিমধ্যেই অনেকবার সকলকে অবগত করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা আরবিআই। ভুল নম্বরে টাকা চলে গেলে দ্রুত অভিযোগ জানালে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই তিনভাবে অভিযোগ জানাতে পারবেন। সোশ্যাল মিডিয়াতেও ইউপিআই পেমেন্ট নিয়ে বিভিন্ন তথ্য শেয়ার করা হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলে, যদি কেউ ভুল করে অ্যাকাউন্টের টাকা যাওয়ার মতো অন্যরকম সমস্যাগুলিতে পড়েন, নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করে নিজের টাকা ফেরত পেতে পারেন সহজেই। দ্রুত অভিযোগ জানান। প্রথমে টোল ফ্রি নম্বর 1800-120-1740 ফোন করে অভিযোগ জানান। কাস্টমার কেয়ারের কাছে আপনার অ্যাকাউন্ট নম্বর, লেনদেনের সময় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করুন। সব তথ্য সঠিক হলে সাধারণত 48 ঘন্টার মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত আসবে। ব্যাংকে গিয়ে অভিযোগ জানানো। আপনার ব্যাংকের শাখায় গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে ভুল লেনদেনের অভিযোগ করতে পারেন। ফর্মে লেনদেনের রেফারেন্স নম্বর, তারিখ, পরিমাণ এবং যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে সেই তথ্য প্রদান করতে হবে। অনলাইনে অভিযোগ জানানো। যদি ব্যাংকের কোনো কারণে সহায়তা করতে অস্বীকার করে, তাহলে রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। এখানে আপনার সমস্যা বিস্তারিত বিবরণ দিন এবং সমাধানের জন্য অপেক্ষা করুন। বন্ধুরা, রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকেও করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।